হাই ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব কলকাতা পুলিশ পরীক্ষার ডেট সম্বন্ধে। কলকাতা পুলিশ পরীক্ষা তোমাদের কবে নাগাদ হবে, সমস্ত কিছু এ থেকে জেড আমরা এই ভিডিও আলোচনা করব। অবশ্যই তার আগে বলে রাখি, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন রাখবেন, যাতে এরকম পরবর্তী আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান। চলো আমরা ভিডিওটা শুরু করা যাক যে কলকাতা পুলিশ পরীক্ষা তোমাদের কবে নাগাদ হবে। কলকাতা পুলিশ প্রিলিমিনারি যে এক্সাম, সেই এক্সামটা তোমাদের কবে হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওয়ে আলোচনা করে দিব। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবে যদি ভালো লাগে। আরেকটা জিনিস, যে পুলিশ পরীক্ষাগুলো কেন হচ্ছে না, ওবিসি কেস আপডেট যতদিন না হচ্ছে কিন্তু পুলিশ পরীক্ষাগুলো তার জন্য আটক হয়ে রয়েছে, তার জন্য হচ্ছে না। দ্রুত সম্ভব পুলিশ পরীক্ষাগুলো হওয়ার কারণ কি, যদি ওবিসি কেসটা দুর্গাপূজার পর মিটে যায় তাহলেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড থেকে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের ডিসেম্বর মাসে কবে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কলকাতা পুলিশ পরীক্ষা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা। সেই পরীক্ষাটা কেন দ্রুত হবে, কারণ কি কলকাতা পুলিশে তোমাদের দুটো এক্সাম, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন। তাহলে তোমাদের প্রথম যে এক্সামটা সেটা হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে প্রবল, কারণ কেসটা তোমাদের দুর্গাপূজার পর মিটে যাবে, এটা কনফার্ম। কারণ কেসটা তোমাদের সামনে এসছে, সে সলভ হবে। সলভ হয়ে গেলে তোমাদের কলকাতা পুলিশের ডেট ঘোষণা হয়ে যাবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশটা পরপর যে পুলিশ পরীক্ষাগুলো আছে একটার পর একটা হতে থাকবে, হয়তো 2025-ও লাগতে পারে। কারণ কি, একটা পরীক্ষা নেওয়া এতটা সম্ভব নয়। পরীক্ষার অনেক কিছু বিষয়বস্তু আছে, কারণ কোথায় সেন্টার হবে, কোথায় করবে, সেগুলো ঠিক করতে অনেকটা টাইম লাগে। তাও তোমাদের বলে রাখছি যে কলকাতা পুলিশটা তোমাদের হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কি, দ্রুত হওয়ার সম্ভাবনার জন্য ব্যবস্থা করছে ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড। কিন্তু যে ওবিসি কেসটা যদি মিটে যায় তাহলে দ্রুত হওয়া সম্ভব, না হলে কিন্তু টাইম লাগবে। এই জিনিসটা তোমরা আশা করি পরিষ্কার বুঝতে পারছো। এবং যারা কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ করেছো, যারা ওবিসি ছাত্রছাত্রী আছো, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবে। কারণ কি, ওবিসি সার্টিফিকেট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে, নাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। ওবিসি যারা ফর্ম ফিল আপ করেছো আর কি সার্টিফিকেট দিয়ে, তাদের ক্ষেত্রেই বলছি। কারণ কি, তোমাদের কেসটা না মিটলে কিন্তু পরীক্ষাটা হচ্ছেও না, পরীক্ষাটা বন্ধ হয়ে যাচ্ছে, টোটাল প্যানেলটা বন্ধ আছে। কিন্তু কেসটা যদি মিটে যায় তাহলে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে যতজন ফর্ম ফিল আপ করেছো। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। এই ভিডিও আমরা সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আশা করি চলো ভিডিওটা এখানেই আমরা শেষ করি।